নমস্তে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে 2021 সালের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তির উল্লেখযোগ্য পয়েন্টগুলো নিয়েই আজকে আলোচনা করব। পয়েন্টগুলো প্রথমে স্ক্রিনে দেওয়া থাকলো, এইগুলো নিয়েই আজকে সমস্ত ভিডিওটা আলোচনা করব, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকার অনুরোধ রইল। তো সবার প্রথমে আসছি ডেটগুলো সংক্রান্ত আলোচনায়। তো তারিখ যেগুলো নির্ধারণ করা হয়েছে 23/2/2021 অর্থাৎ আগামী 23/2/2021 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চালু করা হবে এবং সমস্ত তার সাথে পেমেন্টও নেওয়া হবে। এটার শেষ দিন নির্ধারিত হয়েছে 23/3/2021 অর্থাৎ 23শে মার্চ পর্যন্ত। এই এক মাস তোমাদের সময় দেওয়া হয়েছে সমস্ত ফর্ম ফিল আপ করার জন্য এবং তারই মধ্যে ফিস জমা দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। অনলাইন কারেকশনের জন্য ডেট নির্ধারণ করা হয়েছে 24শে মার্চ থেকে 26শে মার্চ। পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে 6 জুলাই থেকে 11 জুলাইয়ের মধ্যে এবং 11 জুলাই এক্সামিনেশন ডেট এটা নির্ধারণ করা হয়েছে। সেখানে সময় হচ্ছে সকাল 11টা থেকে, মানে দুটো পার্টে পরীক্ষা হবে। পেপার 1 যেখানে থাকবে ম্যাথামেটিক্স আর পেপার 2 ফিজিক্স কেমিস্ট্রি কম্বাইন্ড ওয়েতে থাকবে। সেই পেপার 1 এবং পেপার 2, পেপার 1-এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল 11টা এবং পেপার 2 এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। এরপর আসছি কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যা বোর্ডের তরফে নির্ধারণ করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন। শুধুমাত্র অনলাইনে আবেদন করার কথা বলা হয়েছে, কোনো প্রিন্টেড পদ্ধতিতে মানে লিখিতভাবে দরখাস্ত করা যাবে না। wbjee.nic এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশনের সময় নাম, পিতার নাম, মাতার নাম, জেন্ডার, ডমিসাইল, ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করার সময় বিশেষ নজর দেবে। এগুলো কোনো অবস্থাতেই ভুল করা চলবে না। যদি ভুল হয় তাহলে সেটাই থেকে যাবে, কোনো পরিবর্তন করা যাবে না। আর এর বাইরে যেমন অ্যাড্রেস বা অন্যান্য কোনো নাম্বার ডিস্ট্রিবিউশন হিসাবে যদি কিছু ভুল থাকে সেগুলো পরিবর্তনযোগ্য। সেগুলো পরিবর্তন করা যাবে নির্দিষ্ট দিন যেটা বলা হয়েছে 24শে মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত। সেই সময়ে ওয়েবসাইটে যখন সুযোগ দেওয়া হবে তোমরা নিজেদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, সেখানে গিয়ে তোমরা পরিবর্তন করতে পারবে। আর সব শেষে যেটা বলা হচ্ছে যে 9 নম্বর পয়েন্টে ফিস ক্যান বি পেড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড অনলি। শুধুমাত্র নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ডে পেমেন্ট করা যাবে। সাধারণ প্রার্থীদের জন্য ফিস নির্ধারণ করা হচ্ছে 500 টাকা এবং SC ST OBCদের জন্য 400 টাকা। এর পরবর্তীতে আসছি কোশ্চেন প্যাটার্ন সংক্রান্ত আলোচনায়। এখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 তিনটি ক্যাটাগরিতে প্রশ্নগুলিকে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি 1-এর জন্য 1 মার্কস, ক্যাটাগরি 2 এর জন্য 2 মার্কস এবং ক্যাটাগরি 3 এর জন্য 2 মার্কস নির্ধারণ করা হয়েছে। তো বিষয় ছিল ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেই প্রধান বিষয়। তো অঙ্ক বিষয়ের জন্য ক্যাটাগরি 1-এ থাকবে মোট 50টি প্রশ্ন, ক্যাটাগরি 2-এ থাকবে 15টি প্রশ্ন এবং ক্যাটাগরি 3-তে থাকবে 10টি প্রশ্ন। মোট 75টি প্রশ্ন থাকবে, যার টোটাল মার্কস হচ্ছে 100। একইভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোর জন্যই ক্যাটাগরি 1-এ 30টি করে প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 2-তে 5টি করে এবং ক্যাটাগরি 3-তে 5টি করে প্রশ্ন থাকবে। মোট 40টি করে প্রশ্ন এবং নির্ধারিত নম্বর হচ্ছে 50-50, অর্থাৎ মোট 200 নম্বর। এর পরবর্তীতে আসছি অ্যান্সারিং পদ্ধতিতে। তোমাদের প্রত্যেককে ওএমআর সিট দেওয়া হবে এবং ওই ওএমআর সিটে যে সমস্ত সার্কেল থাকবে, মানে অ্যান্সারগুলো সার্কেল থাকবে, ওই সার্কেলগুলোকে তোমরা ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করবে, মানে ডার্কেন করে দেবে গোটা সার্কেলটাকে। এর বাইরে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে না। এরপর আসছি নাম্বার ডিস্ট্রিবিউশনে। ক্যাটাগরি 1-এর প্রত্যেকটি সঠিক প্রশ্ন উত্তরের জন্য 1 নাম্বার +1 এবং ভুল উত্তরের জন্য -1/4। দ্বিতীয় ক্যাটাগরির ক্ষেত্রে প্রতি সঠিক উত্তরের জন্য 2 মার্কস এবং প্রতি ভুল উত্তরের জন্য -1/2। দুটি ক্ষেত্রেই কোনো রকম অ্যাটেম্প না করলে নাম্বার 0 হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। আর ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে এক বা একাধিক প্রশ্নের সঠিক উত্তর হতে পারে। যেমন সঠিক উত্তর যদি সবকটা হয় তাহলে 2 মার্কস পাবে, আর যদি সঠিক উত্তর সবকটি না হয় তাহলে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু যে কটি সঠিক উত্তর হয়েছে তার বেসিসে বিভাজিত হয়ে নাম্বার পাবে। এর পরবর্তীতে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। এক্ষেত্রে ন্যূনতম বয়সের যে এজ রেস্ট্রিকশন রাখা হয়েছে সেটা 17, মানে 31/12/2021-এর মধ্যে ক্যান্ডিডেটকে 17 বছর অবশ্যই হতে হবে। আর কোনো আপার এজ লিমিটের রেস্ট্রিকশান নেই, কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপার এজ লিমিট হচ্ছে 25 বছর, সেটা 31/12/2021 এই তারিখের মধ্যে হতে হবে। এরপর নম্বরের ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বলেছে ক্যান্ডিডেটদের ফিজিক্স কেমিস্ট্রিতে 60% নাম্বার থাকতেই হবে, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে কম্পালসারি সাবজেক্টে 60% থাকা বাধ্যতামূলক। তারপর যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে আসছি,
সেখানে ক্যান্ডিডেটকে 10+2 এক্সামিনেশান সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করতে হবে এবং ইন্ডিভিজুয়াল পাস মার্কস থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 3টে কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে এবং মিনিমাম 60% থাকতে হবে সবকটি সাবজেক্ট মিলিয়ে। এরপর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, সেখানে বিটেক ডেয়ারি টেকনোলজির জন্য বলা হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক অবশ্যই পাস করতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে অন্তত 50% নাম্বার নিয়ে পাস করতে হবে। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে সেটা 40%। আর এরপর আসছে নেওটিয়া ইউনিভার্সিটি, সেখানে বলা হচ্ছে 10+2 পাস করতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স প্রত্যেকটাতে 60% ন্যূনতম নাম্বার থাকতেই হবে। বি ফার্মা কোর্সের জন্য ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি সবকটাটা মিলিয়ে অ্যাটলিস্ট 60% নাম্বার থাকা জরুরি। তারপর আসছে আলিয়া ইউনিভার্সিটি, সেখানেও বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সবকটা মিলে ওভারঅল 60% থাকা দরকার। আর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর এইগুলোর ক্রাইটেরিয়া সেকশন 3.21-এর মতো সিমিলার রাখা হয়েছে। এরপর আসছি টিএফডব্লিউর ক্ষেত্রে, মানে টিউশন ফি ওয়েভার স্কিম, সেখানে বলা হচ্ছে সমস্ত মেরিটেরিয়াস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের সরকার সহায়তা করবে। তাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী হতে হবে এবং বার্ষিক আয় 2.5 লক্ষের কম হতে হবে। এবং সি পয়েন্টে যেটা বলে দেওয়া আছে, দ্য ওয়েভার ইজ লিমিটেড টু টিউশন ফি অনলি, অল আদার ফিজ উইল হ্যাভ টু পেড বাই দ্য স্টুডেন্ট। মানে শুধুমাত্র এডুকেশনের খরচটাই সরকার বহন করবে, বাকি সমস্ত খরচের দায়িত্ব স্টুডেন্টকে নিজেকেই নিতে হবে। সাবমিশন অফ ইনকাম সার্টিফিকেট, এখানে বলে দেওয়া আছে কারা কারা ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে পারবে, যেখানে প্রথমেই বলা হচ্ছে অ্যান অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাভাভ ইন স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। সেকেন্ড আছে ডিএম, থার্ড এডিএম, ফোর্থ এসডিও এবং ফিফথ বিডিও। এরাই শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে পারবে, অন্য কোনো ব্যক্তির দ্বারা হবে না। স্পেশাল নোটিশে বলে দেওয়া আছে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই অ্যান ইলেক্টেড পিপলস রিপ্রেজেন্টেটিভ সাচ অ্যাজ মিউনিসিপ্যাল কমিশনার, councillor or municipal corporation of municipality, member of 3-tier panchayat system or GTA, MLA or MP are not acceptable. সিলেবাসের সমস্ত পিডিএফটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেটা তোমরা ওখান থেকে গিয়ে সমস্তটা ডাউনলোড করে নিও। যার 34 নম্বর পেজে থাকবে গণিত বিষয়ের সিলেবাস, 35 নম্বর পেজে থাকবে ফিজিক্সের সিলেবাস এবং 37 নম্বর পেজে থাকবে কেমিস্ট্রির সিলেবাস। তোমরা ওখানে গিয়ে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা পছন্দ মতো সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে।